আসসালামু আলাইকুম। অনেক আপুরা আছেন নতুন করে কুশির কাজ শিখতে চাচ্ছেন বা একজনেরটা দেখে ভালো লাগছে নিজেদের জন্য কিছু করতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটা সেই আপুদের জন্যই। ১ম এ আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনি স্লিপ নট করতে পারবেন। স্লিপ নটের এই স্টিচটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তো আমি স্লিপ নট দিয়ে নিলাম। এরপর আর্ন ওভার করে জাস্ট লুপের ভেতর কুশিটা ইন করাবো। ১ম এ হচ্ছে আপনাদের সুতো আসতে চাইবে না। এটা খুবই স্বাভাবিক। আমি যখন নিজেও ১ম ক্রোশেট শিখেছি, আমারও এই প্রবলেম ফেস করতে হয়েছে। কিন্তু আস্তে দেখবেন খুব ইজিলি আপনার হুক দিয়ে সুতা ইন করাতে পারছেন। তো শুরুতেই হতাশ হওয়ার আসলে কিছু নেই। যেকোনো কিছু করতে গেলে খানিকটা পরিশ্রম করতে হয় এবং বারবার করার যে একটা ইচ্ছা সেটা থাকতে হয় আসলে। আশা করি আপনারা চেইন কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। শুরুতে হচ্ছে আপনারা একটু মোটা সাইজের হুক নিবেন এবং মোটা সুতা নিবেন। যেমন উল সুতা ইউজ করতে পারেন এবং 2.5 বা 2 এই টাইপের হুক নিয়ে করতে পারেন। শুরুতে একদম চিকন সুতা বা চিকন হুক নেওয়ার আসলে দরকার নেই। তাহলে কাজটা করতে একটু অসুবিধা হবে। তো আমি চেইন করার পর এখন আপনাদের সিঙ্গেল ক্রোশে দেখাবো। তো তার জন্য আমি বেশ কিছু চেইন করে নিয়েছি। যেহেতু চেইন মাত্রই দেখালাম, এখানে আর করে দেখালাম না। আমি যখন সিঙ্গেল ক্রোশে করব তখন হচ্ছে একটি চেইন স্কিপ করে নিব এবং 2nd চেইন থেকে কাজ করব। 2nd চেইনে আমি কুশি ইন করালাম এবং আর্ন ওভার করে সুতাটা হুকে নিয়ে আসলাম। আমার হুকে ২ টি লুপ আছে। এই ২ টি লুপের ভেতর আমি একসাথে কুশিটা ইন করিয়ে নিলাম। আবারও হুকে ২ টি লুপ হলো এবং আর্ন ওভার করে সুতায় কুশি ইন করাবো। আপনারা যখন শুরুতে করবেন বেশ খানিকটা অসুবিধা হতে পারে। কিন্তু যখন কয়েকবার চেষ্টা করবেন তখন দেখবেন ইজিলি হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তবুও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের কমেন্টের উত্তর দিতে বা আপনাদের বুঝাতে। আমি প্রতিটি স্টিচেই হাফ ডাবল সরি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ক্রোশেটের বেসিক জিনিসগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে যেকোনো প্যাটার্ন দেখলে খুবই ইজিলি করে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এটার ফাইনাল লুকটা এমন এসেছে এবং ব্যাক সাইডটা এমন আসবে।
তো যারা কুশি শিখতে চান তাদেরকে বলবো এখনই হুক এবং সুতা নিয়ে বসে পড়েন। দেন কয়েকবার চেষ্টা করে দেখেন। আপনি খুব ইজিলি স্টিচগুলো ধরে ফেলতে পারবেন আশা করি। আমার সিঙ্গেল ক্রোশেট দেখানো শেষ। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হাফ ডাবল ক্রোশে। শুরুতে চেইন করেছি, দেন হচ্ছে সিঙ্গেল ক্রোশে এবং এরপর হাফ ডাবল ক্রোশে। আমি এখানে আগের মতো বেশ কিছু চেইন করে নিয়েছি এবং যখন সিঙ্গেল ক্রোশে করেছিলাম আমি হচ্ছে একটি চেইন স্কিপ করেছিলাম, কিন্তু যখন হাফ ডাবল ক্রোশে করব তখন হচ্ছে দুটি চেইন স্কিপ করব এবং 3 নাম্বার স্টিচে কাজ করব। আমি আর্ন ওভার করে নিচ্ছি। দেন আমার হুকে যখন 3টি লুপ, তখন আমি সবগুলো লুপের ভেতর একই সাথে কুশি ইন করালাম। দেন নেক্সট স্টিচে আবারও একইভাবে আর্ন ওভার করে কুশি ইন করালাম এবং লুপে যখন হুকে যখন 3টি লুপ, তখন আমি সবগুলো লুপের ভেতর একসাথে কুশি ইন করাবো। আর্ন ওভার, 3 loops, yarn over, 3 loops, make half double crochet। আসলে আপনারা যখন চেইন এবং সিঙ্গেল ক্রোশে করা কমপ্লিট করে ফেলবেন বা আপনাদের হাত অনেকটা ইজি হয়ে যাবে, তখন দেখবেন হাফ ডাবল ক্রোশে করা কোনো বিষয়ই না। মূলত যারা নতুন তাদের হচ্ছে প্রথমে একটু চেইন করতে অসুবিধা হবে। আপনারা যদি সময় দেন আশা করি 1-2 ঘন্টার ভেতরেই বেসিক ক্রোশেটের মোটামুটি সবগুলো স্টিচ শিখে ফেলতে পারবেন। মানুষ চাইলে আসলে সবই পারে, একটু পরিশ্রম বা একটু আমি পারবো এই ইচ্ছাটা থাকলেই হয়। আমিও ফার্স্ট টাইম হচ্ছে ইউটিউব দেখেই কাজ শিখেছি বা কারো কাছে গিয়ে শিখিনি। আর এখন তো হচ্ছে আপনি ইউটিউব, ফেসবুক যাই দেখেন না কেন, মানুষের আসলে আইডিয়ার কোনো কিছুর অভাব নেই। আপনি যাই করতে চান না কেন সেটার জন্য লাখ লাখ আইডিয়া আপনার সামনে চলে আসবে। তো আমি শিখবো, আপনার এই ইচ্ছেটাই আসলে যথেষ্ট। আমার হাফ ডাবল ক্রোশে করা কমপ্লিট। তো আমাদের বেসিক ক্রোশেটের 3টি স্টিচ দেখানো শেষ। প্রথমে হচ্ছে চেইন দেখলাম, দেন আমরা সিঙ্গেল ক্রোশে করলাম এবং আমরা হাফ ডাবল ক্রোশেও করে ফেলেছি। আজকে হচ্ছে আপনাদের সাথে আমি 5টি স্টিচ শেয়ার করব। তো এখন আমি আমার 4 নাম্বার স্টিচ দেখাচ্ছি। এখন হচ্ছে আমি ডাবল ক্রোশে করব। বরাবরের মতো আমি বেশ কিছু চেইন করে নিয়েছি। আমি হচ্ছে যখন হাফ ডাবল ক্রোশে করেছিলাম তখন 2টি চেইন স্কিপ করেছিলাম। এখন যখন ডাবল ক্রোশে করব তখন হচ্ছে আমি 3টি চেইন স্কিপ করব। এই যে আমার হুকে 3টি লুপ আছে, আমি এখানে প্রথমে 2টি লুপের ভেতর একবার কুশি ইন করাবো এবং সেকেন্ড টাইম আবার 2টি লুপের ভেতর কুশি ইন করাবো।
ব্যাস আমার একটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করছি। 2 লুপস, দেন 2 লুপস। হাফ ডাবল ক্রোশেতে হচ্ছে 3টি লুপের ভেতর একবারে কুশি ইন করিয়েছি, কিন্তু এখানে প্রথমে 2টি লুপের ভেতর একবার ইন করাবো, দেন সেকেন্ড টাইম আবার। Two loops and 2 loops. Yarn over, 2 loops, 2 loops. Yarn over, 2 loops, 2 loops. 2 time. Yarn over, 2 loops 1 time, 2 loops 2 time. ক্রোশেটের শুরুতে আসলে বেসিক স্টিচগুলো শিখতে একটু প্রবলেম হয়। বাকি হচ্ছে বেসিক স্টিচগুলো ভালোভাবে আয়ত্ত করলে বাকি স্টিচগুলো আপনি এমনিই দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনারা খেয়াল করবেন হচ্ছে রাউন্ড শেপ করা শেপগুলো একবার দেখে নিবেন বা ওইগুলো আয়ত্ত করে নিবেন। তারপর হচ্ছে ক্রোশেট দেখবেন খুবই ইজি একটা বিষয়। দেন আপনারা ইয়ার্ন এবং পারফেক্ট হুক কিনে যেকোনো আকৃতি বা যেকোনো জিনিস খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। কথা বলতে বলতে আমার সবগুলো ডাবল ক্রোশেট করা শেষ। আউটলুকটা এমন এসেছে। তো আমার 4 নাম্বার স্টিচও কমপ্লিট। এখন হচ্ছে আমরা দেখব স্লিপ স্টিচ। তো স্লিপ স্টিচ দেওয়ার জন্য আমি বেশ কিছু চেইন করে নিয়েছি। আপনি যাই করেন না কেন আপনাকে ফাউন্ডেশনের জন্য শুরুতে চেইন করতেই হবে। তো এখানে একটি চেইন স্কিপ করে আমি নেক্সট চেইনে ফার্স্ট স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে কুশি ইন করালাম, সুতাটা নিয়ে আসলাম এবং আবার অন্য যে লুপটা ছিল সেখানে কুশি ইন করিয়ে দিলাম। কয়েকবার খেয়াল করে দেখলে আসলে বুঝতে পারবেন কিভাবে স্লিপ স্টিচ দিচ্ছি। বেসিক ক্রোশেটের যে স্টিচগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, আশা করি কোনো সমস্যা থাকবে না কারো। তো এরপরেও যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি সবগুলো চেইনই স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। অনেকে হচ্ছে স্লিপ স্টিচ এবং সিঙ্গেল ক্রোশেটা গুলিয়ে ফেলে। তো শুরুতে যদি সবটা খুব মনোযোগের সাথে করা হয় আশা করি আপনারা গুলিয়ে ফেলবেন না এবং খুব ইজিলি প্যাটার্নগুলো ধরতে পারবেন।
তো আমাদের ৫ নাম্বার স্টিচও কমপ্লিট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের চেইন, সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে এবং স্লিপ স্টিচ ৫ টি স্টিচ কমপ্লিট হয়ে গেল বেসিক ক্রোশেটে। ভালো থাকবেন সবাই।